ছোট্ট নীড়ে খুঁজে পাই আমার সুখ, পরিবার এমন একটা আত্মার বন্ধন যে কেউ সেখান থেকে দূরে যেতে পারে না। আমার এই ছোট্ট নীড়ে খুঁজে পাই আমার শান্তি, আমার এই ছোট্ট নীড়ে খুঁজে পাই আমি আমার ভালোবাসা সবকিছু। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে চায়ের আমন্ত্রণ জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। সিম্পল লাইফ উইথ বুলবুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি সকাল থেকেই আমার ব্লগটি শুরু করলাম। আমি মাঝে, মাঝে আমার বিছানা তোশকের নিচে আমি ন্যাপথল দিয়ে রাখি। এতে পোকামাকড় যদিও থাকে তো ওগুলো থাকে না। আমি প্রায় এগুলা দিয়ে থাকি যাতে আ বিছানার তোশকে কোনরকম আ পোকামাকড় থাকে না। আপনারাও ট্রাই করতে পারেন। তো সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বরাবরের মতন সবাইকে অনুরোধ করছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। পরিবার আমার জীবনের একটি অংশ। পরিবার আমার আত্মার বন্ধন। এখানে আমি যে সুখ খুঁজে পেয়েছি অন্য কোথাও আমি তা পাই না। একজন নারীই পারে একা ২ পরিবারকে সামলাতে। বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি। সবার শ্বশুরবাড়ির ২ পরিবারের সদস্যকেই নিয়েই আ আপন করে নেয়। কারণ মেয়েরাই পারে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে অন্যরকম একটা ক্ষমতা দিয়েছে। একজন মেয়ে ভালোবাসা, স্নেহ, আদর দিয়ে গোটা পরিবারকে আগলে রাখে। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি অনেক সকাল থেকে অনেকগুলা কাজ করে ফেললাম। তো কিছুদিন ধরে আমার ডাইনিং টেবিলটা এমনি কেমন যেন খালি, খালি লাগতেছিল। তো আমি আমার মানি প্লান্ট গাছ থেকে কিছু গাছের ডাল এনে আমি পানির মধ্যে দিলাম। আর আহ তা দেখলাম যে তেমন একটা ভাল লাগতেছে না। তো আমি আবার ডাইনিং টেবিলের ইয়েটা মুছে ভালো করে পরিষ্কার করে আমি রান্নার বিছাই দেবো। তো মাঝে, মাঝে একটু চেঞ্জ করা ভালো। আ আমি ট্রাই করি, কারণ একঘেয়েমি সবকিছু সবসময় ভালো লাগে না। একটু চেঞ্জ করলে জিনিসপত্র একটু এদিক সেদিক করলে আমার মনে হয় নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মাঝে, মাঝে এগুলো করা ভালো। একঘেয়েমি জীবন যেমন ভালো লাগে না, তেমনি একটা ঘরে একই রকম ফার্নিচার কিংবা একই রকমভাবে আ একটা ফার্নিচার থাকলে আ আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমি আরকি আমার ভালো লাগে না। একটু চেঞ্জ করি, সরাই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নিই। তো আমার ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই যে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। আ আমার বাচ্চারা বই পড়তে অনেক ভালোবাসে। বিশেষ করে আমার বড় ছেলেটা বই বই পেলে আর ও বই পড়তে থাকে শুধু। তো বই আমি অনেকটা বিভিন্ন ঘরে রেখেছি, কারণ এক জায়গায় অনেক বই থাকলে কেমন দেখায় এজন্য। তো এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, তো নাস্তা করাবো। এর মধ্যে আমি আবার ওরে নাস্তা দিয়ে আমি আবার ফাঁকে, ফাঁকে কিছু কাজ করে নিচ্ছিলাম। তো
ওয়াশিং মেশিনে আমি কাপড়টা ধুয়ে নেব। আমি যেগুলা বিছানার চাদর কিংবা ভারী কাপড়গুলো আমি মেশিনেই ধুই। তো এখন মেশিনে ধোয়া হচ্ছে কাপড়, তো আমি রান্নাঘরে আবার চলে আসলাম। তো রান্নাঘরে এসে আমি আজকে ডিম ভুনা করব। ডিম ভুনাতে আমি পেঁয়াজ সাধারণত একটু বেশি দিই, যাতে ডিম ভুনাটা একটু ঘন ঘন হলে ভালো লাগে। আমার কথা ও কাজ যদি আপনাদের একটুও ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সম্পূর্ণ নতুন এই চ্যানেলে, তো আমি আশা করব আপনাদের সাহায্য পেলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আপনাদের ভালোবাসায় আমার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। রব্বুল আলামিনের কাছে আমি রহমানের রহিমের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ উনি আমাকে সৃষ্টি করেছেন তার মানুষ হিসেবে। আমি যেন সারা জীবন এইভাবেই ভালো থাকতে পারি এবং রব্বুল আলামিনের প্রশংসা করে যেতে পারি। তো আমি মশলাটা ডিমে ভুনার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা কষানো যত ভালো হবে। যে কোনো ভুনা বলেন আর যাই বলেন, ভুনাটা বিশেষ করে মশলা কষিয়ে নিলে খেতে মজাই হয়। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটু পানি দিয়ে আমি ডিম ছেড়ে দেব। আপনাদের ভালোবাসা আমার অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমার আমার যে আপনারা আছেন, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথা, এবং আমার যদি কোনো কাজে ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার শ্বশুরবাড়ি, আমি যখন আমার বাবার বাড়ি ছিলাম তখন তো সাধারণত মেয়েরা রাজকন্যার মতনই থাকে। আর শ্বশুরবাড়িতেও অনেক আদর করতো, কিন্তু থাকে না ওই যে কিছু কিছু মানুষ থাকে সামনাসামনি কিছু বলে না কিন্তু পিছনে কটু কথা বলে। ওরকম পরিস্থিতিতে সবাই পড়ে আমার মনে হয়। তো আমিও পড়েছিলাম। যাই হোক, এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। আসলে মেয়েরা সবকিছুই পারে, মেয়েদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়িয়ে দিয়েছেন, কারণ সবকিছু সহ্য ক্ষমতা মেয়েদের একটু বেশি। এই যে এই পটটা দেখতেছেন, এটা আমার বাবার হাতে কেনা, অনেক আগের। আমার আব্বা পাকিস্তানি আমলে কিনেছিলেন ওটা, এখনো আছে। তো আমি মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসছি। আমি পুরানো জিনিসকে আমি মানে আমার এগুলাই ভালো লাগে, পুরানো সবকিছুই আমার ভালো লাগে যত্ন করে রাখতে। আমি কখনো ফেলে দিই না। তো আমার মেয়েটা সাইকেল পেয়ে তো ও ঘুমের মধ্যেও সাইকেল চালাতে চায়, সারা ঘর সাইকেল, সারাদিন সাইকেল চালাচ্ছে। তো আমার গাছগুলোকে আর একটু দেখিয়ে দিলাম আপনাদের। আমার কথা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই, আবার দেখা হবে।